কান্ট্রিলিকা ডনকে তার বাড়ির ভিতরেই গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। সন্দেহের তীর তার বিরোধী দল আর তার পরিবারের দিকে নির্দেশ করে। এখন দেখার যে আনন্দ পিল্লাইকে হত্যার অর্ডার কে দিয়েছিল এবং কেন। আজ আমরা আপনাদের দেখাবো এই কেসের তৃতীয় তথা শেষ ভাগ। ক্রাইম পেট্রোল দেশটাকে আপনাদের সবাইকে স্বাগত। আনন্দ পিল্লাই বেআইনি দেশি মদের ব্যবসায় খুব দ্রুত গতিতে উন্নতি করেছিল, কিন্তু তার জন্ম হয়েছিল গ্রামের এক দরিদ্র পরিবারে। তার প্রথম চাকরি ছিল খারাপ হয়ে যাওয়া ঘড়ি রিপেয়ার করা, কিন্তু সে নির্দিষ্ট সময়ের আগেই গোটা পৃথিবী হাতের মুঠোয় পেতে চেয়েছিল। তাই যথেষ্ট ঝুঁকি মাথায় নিয়েও সে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছিল। আনন্দের জুড়িদার ছিল ভেঙ্কটেশ নায়ার। তার ছোটবেলার বন্ধু আনন্দ আর ভেঙ্কটেশ শশী ধরনের নেক নজরে আসে, যে কিনা বেআইনি দেশি মদের ব্যবসা করত। শশী আনন্দকে তার তুখোড় বুদ্ধির জন্য পছন্দ করত, আর এর ফলে আনন্দ খুব তাড়াতাড়ি এই মাফিয়া রাজত্বে উপরে উঠতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে শশীধরন রিটায়ার করবে বলে ঠিক করে আর নিজের এলাকার দায়িত্ব আনন্দকে দিতে চায়। ভেঙ্কটের আপত্তি সত্ত্বেও আনন্দ শশীধরনের জায়গা নেয় এবং বেআইনি ব্যবসার বাদশা হওয়ার নেশায় মাতে। সে অহংকারী হয়ে যায়, এমনকি ছোটবেলার বন্ধু ভেঙ্কটেশের পরামর্শ মানে না। এই ব্যবসায় এক নতুন খেলোয়াড় আসে যে ক্রমশ আনন্দের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। তখন আনন্দ এক এক করে তার সব বিরোধীদের খুন করতে থাকে। আনন্দের তিনজন বিশ্বাসী লোক জয়রামন, ফয়াজ কুট্টি এবং আদিরাজ তার পরিকল্পনা মাফিক কাজগুলো করতে থাকে। সে তার কম্পিটিটর কাসিম কুরেশি এবং জেকব কুরভিলাকে এভাবে ব্যবসায় মাত দেয়। এসব ঘটনা ঘটার ফলে আনন্দ বহু লোকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে, কিন্তু তার নিজের বাড়িতে দ্বন্দ্ব শুরু হয়। আনন্দের বড় ছেলে গোবিন্দর উপর যখন প্রাণঘাতী হামলা হয়, তখন সে বাবার বিজনেস আর বাড়ি ছেড়ে চলে যায়। আনন্দের সমস্যা আরও বাড়তে থাকে যখন গোবিন্দর পর তার ছোটবেলার বন্ধু ভেঙ্কটও তাকে ছেড়ে আলাদা হয়ে নিজের ব্যবসা শুরু করে এবং তাতে উন্নতিও করে। ছেলে গোবিন্দ কাসিমের সঙ্গে হাত মেলায়, যে আনন্দেরই শত্রু ছিল। আনন্দ প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। সে তার দ্বিতীয় বিশ্বাসী লোক আদিরাজকে দিয়ে ভেঙ্কটের ট্রাক চুরি করায় এবং সরকারি আধিকারিকদের দিয়ে তল্লাশি করায়। ভেঙ্কট আদিরাজকে সন্দেহ করে, কিন্তু আনন্দ তাকে মিথ্যা বলে যে আদিরাজ তার সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে। অন্যদিকে কাসিমের উপরও প্রাণঘাতী হামলা হয়, যার ফলে সে গুরুতর আহত হয়। হামলার সময় গোবিন্দ মরতে মরতে বেঁচে যায়। সে বুঝতে পারে যে তার বাবার থেকে দূরে থেকে কোনো লাভ নেই, এতে বিপদের সম্ভাবনা একই। তাই সে বাবার বাড়িতেই ফিরে আসে, কিন্তু বেআইনি স্মাগলিং এর বদলে সে লাইসেন্স সহ একটা বার খোলে। সালটা 2006। আনন্দের সবচেয়ে ছোট ছেলে বাসুদেবনের বিয়ে হয়। এই সুযোগে সব ঝামেলা মিটিয়ে আনন্দ তার প্রতিপক্ষদের সঙ্গে মিটমাট করে নেওয়ার চেষ্টা করে। বিয়ের কিছুদিন পর আনন্দের উপরও গুলি বর্ষণ হয়। কান্ট্রিলিকারের বেআইনি ব্যবসার বাদশার মৃত্যু হয়। আনন্দ পিল্লাইয়ের মৃত্যুর বিষয়ে পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে। তার সব প্রতিদ্বন্দ্বী সন্দেহের তালিকাভুক্ত হয়। কাসিমের সন্ধান দুবাইতে পাওয়া যায়, আর জেকবের কোথাও কোনো হদিশ মেলে না। ভেঙ্কটকেও জিজ্ঞাসাবাদ করা হয়। সে স্বীকার করে যে তার আর আনন্দের বন্ধুত্ব ভেঙে গিয়েছিল, কিন্তু সে আনন্দের হত্যার কথা স্বপ্নেও ভাবতে পারে না। এবার সন্দেহের আঁচ আনন্দের বড় ছেলে গোবিন্দর উপরে এসে পড়ে। সেটা এই কারণেই কেননা আনন্দের ছেলে গোবিন্দের স্ত্রী শ্রুতি শুট আউটের পর তার শাশুড়ি পার্বতীকে আনন্দের দেহ স্পর্শ করতে বাধা দিয়েছিল। এখন প্রশ্ন হলো যে শরীরে গুলি লাগার পর আনন্দ কি জীবিত ছিল? তার বাঁচার কি কোনো সম্ভাবনা ছিল? গোবিন্দর স্ত্রী শ্রুতি কি কোনোভাবে খুনিদের চিনত? গোবিন্দ নিজেও একটা বন্দুক লুকিয়ে রেখেছিল, সে কথা শুধু শ্রুতিই জানত। তাহলে কি গোবিন্দই তার বাবার খুনি? এদিকে হত্যাকারী সেই ব্যক্তিকে ডাবল ক্রস করার জন্য ফোন দিয়ে আটে যে খুনের সুপারি দিয়েছিল, কিন্তু ইনভেস্টিগেশনের সূত্র ধরে পুলিশ কোনো সঠিক পথের সন্ধান পাওয়ার আগেই দুবাই থেকে কল আসে কাসিম কুরেশির, যে কথা জানায় যে দুবাইতে তার সঙ্গে জেকবের দেখা হয়। মদের নেশায় জেকব স্বীকার করে যে আনন্দ পিল্লাইকে খুনের সুপারি সেই দিয়েছিল। এবার তারপর ঠিক আছে, আর শোন, এই ব্যাপারে কারোর সঙ্গে কথা নয়। এয়ারপোর্ট থেকে সোজা আমার কাছে আসবি। ঠিক আছে স্যার। কাসিম বলছে যে জেকব কুরভিল্লা আনন্দ পিল্লাইয়ের জন্য সুপারি দিয়েছিল, আর জেকব উধাও। আমার মনে হচ্ছে কাসিম মিথ্যে বলছে। ও চাপে পড়ে বলছে, বাঁচার জন্য রাস্তা খুঁজছে ও। জানি না স্যার এই কেসের আসল জটটা কোথায়। সতীশ, জীবনের দাবা খেলায় সব খুঁটি ন্যায়মূর্তি, কিন্তু তার মানে এটা নয় যে তারা সেটা নয়। তারা হয়, প্রায়শই তারা তাদের সব থেকে চতুর খেলাটা খেলে। হ্যালো, আংলুপুরা পুলিশ স্টেশন থেকে পিএসআই প্রতাপ কথা বলছি। আপনি একটা ছবি পাঠিয়েছিলেন, বিয়ের ছবি। আপনি চেনেন ওকে? হ্যাঁ, ও ভারতে গুন্ডা, অনেকগুলো কেসে ওয়ান্টেড। ওর নাম নরসিমহা। আচ্ছা, কোথায় পাওয়া যাবে ওকে? কোথা থেকে কাজ করে সেটা জানি না। তবে আমি আমার ইনফরমারদের কাজে লাগিয়ে দিয়েছি। থ্যাংক ইউ প্রতাপ বাবু। ভালোই হয়েছে নিজে এসেছো, নয়তো টেনে আনতাম, যেটা আমরা বেশিরভাগ ক্রিমিনালের সঙ্গেই করি। আমি আর কোথায় ক্রিমিনাল স্যার?
আমার ওপর গুলি চলার পর তো আমি এই ধান্দা ছেড়েই চলে গেছি। আমি আজকাল দুবাইয়েই থাকি স্যার। ওখানেই তো জেকবের সঙ্গে দেখা হয়েছিল, আর ও বললো আনন্দ পিল্লাই এর সুপারি ও দিয়েছিল। হ্যাঁ স্যার, ওই একদিন হঠাৎ করে জেকব আমাকে ফোন করে জানালো যে ও দুবাইয়ে আছে। আমিও দুবাইয়েই ছিলাম, তো ও দেখা করতে চাইলো, তো আমি ওর সাথে দেখা করতে গেলাম। কবেকার গল্প? 2 সপ্তাহ আগের। তুমি সেটা জানো? শালা কিভাবে আমার বিজনেসটাকে বরবাদ করে দিল। আমাদের মধ্যে কেউ একজন গুপ্তচর আছে। কে সে? সেটা তো বলতে পারবো না দাদা, কিন্তু কে ওকে পাঠিয়েছে সেটা আমি বলতে পারবো। আনন্দ পিল্লাই হ্যাঁ দাদা। আমাকে শেষ করেছে ওই আনন্দ পিল্লাই। আমি বন্ধু হতে চাই। আমার বন্ধুত্ব নয়, আমার চাই অনুচর। যারাই আনন্দ পিল্লাইয়ের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল, ও যাদেরকে শুধু উপেক্ষাই করেনি, একদম শেষ করে দিয়েছে। এরকম লোকের মরাই উচিত, কুকুরের মতো মরা উচিত। মরেছে। জেকবই সুপারি দিয়েছিল। আর তুমি ভালো ছেলের মতো আমায় বলতে চলে এলে। স্যার, আমি ভালোভাবেই জানি আপনি আনন্দ পিল্লাইয়ের খুনিদের খুঁজছেন, আর আপনি আমাকেও সন্দেহ করেন। তাই জেকবের কাছ থেকে যখনই আমি জানলাম, আমি ভাবলাম যে এটাই ভালো সুযোগ নিজের নাম ক্লিয়ার করে নেওয়া যাক। জেকব কোথায়? জেকব কোথায় সেটা আমি জানি না, তবে ও দুবাইয়ে নেই। এই নরসিমহাকে? এ আবার কে? এ তো তোমাদের সবার সঙ্গে ছবি তুলিয়েছিল। জেকব, গোবিন্দ, ভেঙ্কট আর তুমি। এই যে নরসিমহা সুপারি তোলে, তাই না? আমি জানি না স্যার এটা কে। স্যার, আপনি এই ছবিটা একটু ভালোভাবে দেখুন। আমি ওর সাথে দাঁড়িয়ে নেই, ও আমার পেছনে দাঁড়িয়ে। আর আমি তো এটা জানতামই না যে এই ছবিটা কখন তোলা হয়েছিল। প্রতি সপ্তাহে আমার সঙ্গে টাচ রাখবে, যতক্ষণ না আনন্দ পিল্লাই এর খুনি ধরা পড়ছে, সে জেকবই হোক বা অন্য কেউ। যদি তোমার ফোন বন্ধ থাকে বা তুমি কল ব্যাক না করো, তো তোমার উপরে সন্দেহটা ডাবল হয়ে যাবে। আমার মনে হচ্ছে যে কাশিমি কেসটাকে গুবলেট করে দিচ্ছে। ভয় পাচ্ছে, গল্প বানাচ্ছে। আমার প্রথম থেকে এটাই সন্দেহ ছিল, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে কোনো পোক্ত এভিডেন্স নেই। বাকি সাসপেক্টসের উপরে কোনো মুভমেন্ট? স্যার, এটা আমার স্ট্রংলি ফিল হচ্ছে যে কেউ একজন দায়ী নয়, অনেকে একসঙ্গে মিলে করেছে। কেননা আনন্দ সমস্ত সাসপেক্টের জীবনই একভাবে নষ্ট করে দিয়েছে। আই সি। এই চেক আপের নামে রেড কর্নার নোটিশ জারি করো, কিন্তু আমার সন্দেহ আছে ওকে বোধহয় পাওয়াই যাবে না। আনন্দ পিল্লাই হত্যায় মূল অভিযুক্তদের মধ্যে এক জেকব কুরুভিলা দ্বিতীয় অভিযুক্ত কাসিম কুরেশির কাছে স্বীকার করে নেয় যে আনন্দ পিল্লাইয়ের মৃত্যুতে সে যথেষ্ট স্বস্তি পেয়েছে। তক্ষুনি কাসিম কুরেশি পুলিশকে জানায় যে আনন্দ পিল্লাইয়ের সুপারি জেকব নিজেই দিয়েছিল। এটা কি চলছিল? এটা কি পুলিশ ইনভেস্টিগেশনকে ইচ্ছে করে বিপথে চালানোর চেষ্টা হচ্ছিল, নাকি এগুলো সেই সব মহারথীদের চাল ছিল যারা বাদশার অসময়ের পতনে দিশেহারা হয়ে পড়েছিল? আর আর আদিরাজ, ওর কি খবর? আদিরাজও নিরুদ্দেশ, ফ্যাজ কুট্টির মতো। আচ্ছা শোন, কাশিম কি পুলিশকে বলেছে সুপারি কে দিয়েছিল? আমার মনে হয় না ও কাউকে কিছু বলেছে বলে। পুলিশ এবার জেকবকে সন্দেহ করছে। করা তো উচিত শ্রুতি, কিন্তু ওদের সন্দেহের তীর আমাদের বাড়ির থেকে এত সহজে সরে যাবে না। আর এটা ততক্ষণ সরবে না যতক্ষণ না বাবার খুনিরা ধরা পড়ছে। পুলিশ তো শুধু কাসিম ভাই, ভেঙ্কট দাদা আর জেকব দাদার পেছনে লেগে আছে। আসল খুনির ব্যাপারে কারণ ইন্টারেস্ট নেই। মা, এটা কি করে হতে পারে? শ্রুতি বৌদি তো এরকম কোনো অস্ত্র দেখেইনি। আমি কিচ্ছু জানি না। ও দরজা খুলল আর তারপর ও কিচেনে চলে এলো, যেখানে আমি আর দীপ্তি কাজ করছিলাম। আনন্দ দাদা আছে, দেখা করব। ভেতরে আসুন, আমি ডাকছি। তারপর আমরা আর ওদেরকে দেখিনি। ওরা গুলি চালাতে শুরু করে দিল, তারপর ওরা পালিয়ে গেল। কিন্তু মা, যখন বৌদি বলেছিল
বাবাকে ছুঁয়েও না, তখন কি বাবা বেঁচে ছিলেন? কি হলো? কি হলো? আমি কিচ্ছু জানি না, আমি সত্যি কিছু জানি না। আমি এটা তো বুঝতে পারছি না এসব কি হচ্ছে। আমিও কিছু বুঝতে পারছি না মা। ওরা এরকম প্ল্যান বানালো কি করে, যাতে জয়রামান ঘুণাক্ষরেও কিছু বুঝতে পারলো না? হ্যাঁ ভেঙ্কটবাবু, এবার একটু ব্যবসার কথা বলা যাক। হ্যাঁ অন্য বিষয়ে কথা আর আমি কবে বললাম, এবার বলুন কোন ধান্দার কথা বলছেন আপনি? এইসব কথা ফোনে বলা যায় না জয়রাম, একদিন এসো জলপান হোক। বলুন কবে আর কোথায়? আমি বলছি। আমি তো বলেছিলাম আপনাকে, একটা স্যান্ট্রো গাড়ি দেখেছিলাম, এছাড়া আর কিচ্ছু দেখিনি আমি। দেখুন ওখানে টোটাল 4 জন শুটার ছিল। আমি একজনকেও দেখিনি স্যার। গাড়ির কাজ বন্ধ ছিল, আমি চিৎকার শুনলাম, আর একজন প্রতিবেশীর মতন আমি সাহায্য করতে ছুটে গেলাম। কিন্তু আপনারা ভাবছেন যে আমি ওখানে কেন গেলাম। আপনারা বারবার ডেকে আমায় জিজ্ঞেস করছেন, ওখানে আনন্দর ছেলে আবার জিজ্ঞেস করছে। এতে ওদের মধ্যে কারোর হাত নেই তো? দেখুন আমি একজন সাধারণ মানুষ, একদম সিম্পল। আমি আমার নিজের কাজ করি, সময় মতো ট্যাক্স দিই, আর ব্লাড প্রেশারের ওষুধ খাই। স্যার আমাকে এর মধ্যে জড়াবেন না, আমি আপনার কাছে হাত জোড় করছি স্যার। হুম, 15 লাখ টাকা আছে আমার কাছে, এর থেকে বেশি নেই। এভাবে ব্ল্যাকমেল করো না, আর কন্ট্যাক্টও করো না। ভিক্ষে দিচ্ছে নাকি রে? 1.5-2 কোটি টাকা চেয়েছিলাম, শালা 15 লাখ টাকা দিচ্ছে। এই আইডিয়াটা আমার ছিল, আমার উচিত ওর সঙ্গে কথা বলা। আইডিয়ার কথা দিয়ে কি হবে রে? সুপারিটা তো আমি নিয়েছিলাম নাকি? গুলিটা আমরা সবাই চালিয়েছিলাম সিলভা, এই কাজটা আমরা সবাই মিলে একসঙ্গে করেছি, এটা কেউ একা করেনি। শোন, আমাকে লেকচার দিস না, ঠিক আছে? বস হওয়ার এতই শখ থাকলে যা গিয়ে নিজের রাস্তা দেখে নে। কি করছো তোমরা দুজন? সিলভা, চকর, চুপ করো তোমরা দুজন। ও আসলে কিছু খুচরো পয়সা পাঠিয়েছে, আর ভিখারির মতন তোমরা দুজন লড়াই করছো। কি দরকার? প্রথমে শুরু করেছিল, আর শেষ আমিই করব এক্ষুনি। আরে আমার ভাইরা, ওর ঘেঁটি আমাদের হাতেই আছে। আমাদের যতটা প্রয়োজন ততটা মটকাতে পারি, ও পয়সা ঢালতেই থাকবে। আমাদের শুধু এক হয়ে থাকতে হবে, আর সব থেকে জরুরি মাথা ঠান্ডা রাখতে হবে, বুঝলে? না আবার বোঝাবো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু চোখ সরাস না ওর ওপর থেকে। আমরা আসছি। হ্যাঁ স্যার, এখানে অনেকক্ষণ ধরে আছি, এখনো আছে। কখন বেরোবে বলতে পারছি না। ঠিক আছে স্যার। কি ব্যাপার স্যার? আমি কি করেছি? নিয়ে চলো একে। স্যার আমি শুনুন স্যার। আরে আনন্দ পিল্লাই এর সুপারি কে দিয়েছিল নরসিংহা? স্যার, এই সুপারির ব্যাপারে আমি কিছু জানি না স্যার। স্যার আপনার কি মনে হয় আমি যদি এই সুপারিটা নিতাম তাহলে আমি কি এখানে সবার সামনে ঘুরে বেড়াতাম স্যার? হ্যাঁ, আমি মোটা মাল কামিয়ে এখান থেকে দুবাই পালিয়ে যেতাম না স্যার? স্যার আরে তুই বিয়েতে সবার সঙ্গে ছবি তুলেছিস, নিজেকে সেভ করেছিস, যাতে সুপারি যে দিয়েছে তাকে পরে ব্ল্যাকমেল করতে পারিস। স্যার দীপিকে বলছি স্যার, আমি এই সুপারির ব্যাপারে কিচ্ছু জানি না স্যার। হ্যাঁ স্যার, সত্যি কথা স্যার। তবে বিয়েতে কেন গিয়েছিলি? কে ডেকেছিল তোকে? স্যার ব্যাপারটা হলো, আমি শুনেছিলাম আনন্দ পিল্লাই বড় বড় লোকেদের বিয়েতে নেমন্তন্ন করেছে।
তো আমি ভেবেছিলাম যে আমি যদি ওদের সাথে দাঁড়িয়ে ছবি তোলাই তাহলে আমার ধান্দাতে সেগুলো দেখিয়ে অনেক টাকা কামাতে পারবো স্যার। শুধু এইটুকুই তো নয় নরসিংহা, তবে যেটা আছে সেটা তাড়াতাড়ি বেরোবে। সতীশ স্যার, এর অ্যারেস্ট রিপোর্ট লেখা হবে না, কিন্তু প্রশ্ন চালিয়ে যাও, যেটা করবা সেটাই করবে। আমার পুরো ইনফরমেশন চাই। স্যার আপনি আমার কথা কেন শুনছেন না স্যার? স্যার এই সুপারির ব্যাপারে আমি কিছু জানি না, আমি সত্যি পুলিশ আরও একবার ডেড এন্ডে পৌঁছে যায়। নাম করা কন্ট্রাক্ট কিলার নরসিংহ গ্রেপ্তার হওয়া সত্ত্বেও আনন্দ পিল্লাই হত্যার সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ মিলছিল না। একদিকে পুলিশ এই ষড়যন্ত্রের কিনারা করার জন্য যথাসাধ্য চেষ্টা করছিল, অথচ অপরদিকে অন্য কিছুই ঘটে চলেছিল, অদ্ভুত কিছু। স্যার এটা অ্যাক্সিডেন্ট কেস, মনে হচ্ছে রাতে কোনো গাড়ি একে ধাক্কা মেরেছে। স্যার ইনি তো আনন্দ পিল্লাইয়ের প্রতিবেশী আর গুরুত্বপূর্ণ সাক্ষী। ইনি হত্যাকারীদের গাড়ি যেতে দেখেছিলেন। এই রাতে এত দূরে এই ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে ছিল কেন? গাড়ি থেকে বেরিয়ে রাস্তার উপরই বাকি করছিল। স্যার হতে পারে ইনি হয়তো নিজে থেকে দাঁড়ায়নি, মানে কেউ একে দাঁড় করিয়েছিল। আপনাদের প্রতিবেশী প্রভাকরণ, ওর ডেড বডি রাস্তায় পাওয়া গেছে। পুলিশ বলছে রোড অ্যাক্সিডেন্ট। জেকবকে চেন্নাই পুলিশ ধরেছে, ও বারগাঁও থেকে ফিরছিল। কাশিম মিথ্যে কথা বলছে স্যার। হ্যাঁ আমি ওর সঙ্গে দেখা করেছিলাম ঠিকই, কিন্তু আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে যে আমি খুনের দায় আমার ঘাড়ে নিয়ে নেব? হতে পারে আমি এদিক ওদিক অনেক কিছু বলেছি, কিন্তু আমি বেশ নেশা করেছিলাম স্যার। তুমি কাসিমকে ড্রিঙ্কে ডেকেছিলে, আনন্দ পিল্লাইয়ের মার্ডারের ব্যাপারে কথা বলেছিলে। স্যার আমার কথাটা শুনুন, আমি কাশিমকে মদ খেতে ডেকেছিলাম, এটা একদম ঠিক। আমি খুব মদ খেয়েছিলাম, এটাও একদম সত্যি। আমি ওখানে কি বলেছি সেটা ডিটেলে আমার মনে নেই স্যার। সুপারি কবে কাকে দিয়েছিলে সেটা তো মনে আছে? স্যার আমার এত ক্ষমতা থাকলে আমি আগেই সুপারি দিতাম, যখন ও আমাকে রাস্তায় বসিয়ে দেয়। এই আনন্দ আমাকে, কাশিম আর বেঙ্কটকে একদম বরবাদ করে দিয়েছিল। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি ওরাও এটা জানতে পারে না ওরাও খুশি হবে, কিন্তু সুপারি আমি দিইনি স্যার। আমাকে বিশ্বাস করুন, আমি দিইনি। আর যদি আমি সুপারি দিতাম, সারা দুনিয়ার সামনে কি ঢাক বাজিয়ে বলতাম? মদ খেয়ে যে কথাটা বলেছো সেটা ভুলে গেছো, সেটা আমরা ওষুধ খাইয়ে মনে করিয়ে দিতে পারি। তার মানে পলিগ্রাফি টেস্ট রাজি আছো নাকি বিনা অ্যারেস্টেই ভেতরে ঢোকাবো আর ওখানে ওষুধ ছাড়াই সব সত্য বেরিয়ে আসবে? টেস্টের জন্য রেডি আমি। মারতে হবে জ্যাকবকে। ও যদি ইনভলভ নাও হয়, ও জানে কে ইনভলভড। হ্যাঁ স্যার, আমাদের এটাই প্ল্যান। অরবিন্দ মানবে না। জানি আমি, সেই জন্যই তো তোমার সঙ্গে কথা বলছি। আদিরাজ কোথায় সেটা তুমি ভালো বলতে পারবে। ওকে আন্ডারগ্রাউন্ডে আমি পাঠিয়েছিলাম না তুমি? ওকে বলো 1 বছরের জন্য যেন গা ঢাকা দেয়, আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। ওকে তো আপনি মেরে ফেলতে চাইছেন। ও তো আমাদেরও ছেড়ে গেছে। যে বেরিয়ে গেছে তাকে যেতে দাও। পিছনে একদম দেখবে না, সামনের দিকে তাকাও। আমার মনে হয় আমাদের এক হয়ে যাওয়া উচিত। একসঙ্গে ব্যবসা করব। আমি বললাম না আপনাকে, অরবিন্দ কোনোভাবেই হ্যাঁ বলবে না। কিন্তু তুমি বললেও না বলতে পারবে না যে কোনো জিনিসের জন্যে। এবার তো আনন্দের পরে তুমিই আছো। ঠিক আছে দাদা, ভেবে বলবো। এমনিতেও আজ অব্দি তুমি না ভেবে কোন কথাটা বলেছ। চিয়ার্স। হ্যালো, আপনি অনেকদিন ধরে সিলভাকে খুঁজছেন তাই না? তুমি কে বলছো? আপনি গাছ গুনবেন না আম খাবেন? সিলভাকে চাই কি না? কোথায় পাওয়া যাবে? দেবীনগর, ঝোপড়ি নাম্বার 61। আমার এলাকা বাড়ানোর দরকার ছিল। আমি আনন্দ পিল্লাইয়ের মুখ দেখতে চাইছিলাম না। তখন আমি খুশি হলাম যখন আনন্দ পিল্লাইয়ের মৃত্যু
মৃত্যুর খবর পেলাম, কিন্তু আমি ওকে মরার জন্য সুপারি দিইনি। তাহলে কে মারিয়েছিল? আমি জানি না। ভেঙ্কট, আনন্দ পিল্লাইয়ের ছোটবেলার বন্ধু, সে মারিয়েছে হয়তো। ও ভেঙ্কট আনন্দ পিল্লাইকে ছেড়ে দিয়েছিল। আনন্দ পিল্লাই ভেঙ্কটের বিজনেস নষ্ট করেছিল। ভেঙ্কট সুপারি দিয়েছিল? আমি জানি না ভেঙ্কট সুপারি দিয়েছিল কি না। বাসুর বিয়েতে তোমরা সবাই ছিলে, তার দুদিন বাদে কাসিম দুবাই যায়। আমি জানি না। তোমরা তিনজনে মিলে প্ল্যান করেছিলে? জেকব, তোমরা তিনজনে মিলে প্ল্যান করেছিলে? আমি কোনো প্ল্যান করিনি। আনন্দ পিল্লাই এর ফ্যামিলির কেউ যুক্ত ছিল? গোবিন্দ, গোবিন্দ যুক্ত ছিল এতে? জেকব, গোবিন্দ যুক্ত ছিল এতে? বল জেকব, জেকব বল। স্যার, এখন কি ঘুমোতে দিন, 2 ঘন্টা বাদে আবার জিজ্ঞাসা করবেন। ফ্যাজ কুটি ধরা পড়েছে। কি? হ্যাঁ সাহেব, আমি যখন ভুল কাজ করতাম পুলিশ কখনো আমাকে ধরেনি, আর যখন আমি ওইসব ধান্দা ছেড়ে ভালো কাজে এলাম তখন আমাকে পুলিশ ধরলো। আনন্দ পিল্লাইয়ের মার্ডারের ব্যাপারে কি জানো? সাহেব, সেটুকুই জানি যেটুকু খবরে দেখিয়েছে। অনেক আগেই আমি আনন্দ দাদার কাজ ছেড়ে দিয়েছিলাম। ওই কাজের সাথে যুক্ত কারোর সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। এই কেসটার ব্যাপারে শুধু খবরের কাগজ থেকে জানতে পেরেছো? ঠিক করে ভেবে বলো ফয়েজ কুট্টি। আমি এটা জানি যে তুমি এই কেসটার ব্যাপারে একটু বেশিই আগ্রহী, কিন্তু সেটা কেন? কিন্তু ফ্যাজ ছাড়া আর কেউ জানে নাকি? না, আর ফ্যাজ ছাড়া আর কেউ কিছু জানে না। পুলিশ তোমার কাছে নিশ্চয়ই আসবে। আমার নিজেকে বাঁচাতে হলে কিছু না কিছু করতেই হবে শ্রুতি। যা করার তাড়াতাড়ি করো, পুলিশ তোমার কাছে এক্ষুনি এলো বলে। সবার সাথে যোগাযোগ রাখতে হয়, সবকিছু বুঝতে হয়। বন্ধুত্ব, শত্রুতা, হে তো সব ক্যালেন্ডারের পাতার মতো উল্টে যায়। কি বলছেন আঙ্কেল? ভেঙ্কট দাদা বাবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, অর্ধেক ব্যবসা ছিনিয়ে নিয়েছে। এইরকম লোক কখনো বন্ধু হতে পারে না, সারা জীবনের জন্য শত্রুও। সেই জন্যই তো ওর সাথে সম্পর্ক রাখতে হবে। দেখো, শত্রুর সাথে সবসময় চোখ আর হাত মিলিয়ে চলতে হয়। প্রতিদিন প্রতি মুহূর্ত সতর্ক থাকতে হয়। ও চায়টা কি? এক হতে চায়, দুজনের ব্যবসা এক করতে চায়। এটা সম্ভব নয়। কয়েক বছর আগে কিন্তু একই ছিল। আপনি বলছেন যে আমাদের ব্যবসা এক করে দেওয়া উচিত? না, আমি বলছি যে ও এই কথা বলেছে। আপনি সবকিছু বলছেন না, কিছু তো লুকোচ্ছেন। অবিশ্বাস করছো আমাকে? না, আমি যা কিছু করব ভাববো, তা শুধু তোমারই ভালোর জন্যে। আর এই সিদ্ধান্ত আমি কোনোদিন বদলাবো না। বন্ধু আর শত্রু আসবে যাবে। কেমন ষড়যন্ত্র! আমি তো অনেক দূরে চলে গিয়েছিলাম। এখানে কে কি করছে আমার জানা সম্ভব ছিল না। তোমাদের ধান্দার ডনের নামে সুপারি বেরিয়েছে, আর তোমাদের ধান্দার কেউই নাকি জানে না। এটা হতেই পারে না। স্যার, ফয়েজ কুট্টি ধরা পড়েছে, ওর কাছে অনেক ইনফরমেশন আছে। সাহেব বললেন .36 বোরগান দিয়ে শুট করা হয়েছিল। হ্যাঁ, হয়েছিল এতে। তো ওই যে আনন্দ দাদা ছিল না, তার বড় ছেলে গোবিন্দ, ওনার কাছে আছে এই গান। তুই কি করে জানলি? আমি কিনে দিয়েছিলাম ওনাকে 2005-এ। আরেকটা দেখি। এটা ভালো হবে। প্রথম দিন লাইসেন্স নিতে যাবেন, দ্বিতীয় দিন আন্না জেনে যাবে। এই কারণে আমি বললাম ওর থেকে নিন।
কিন্তু এটার লাইসেন্স সেটা পাওয়া যাবে না? আরে কেন হবে না, টাকা দিন, সব হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। গোবিন্দর কেন দরকার ছিল? স্যার ওর উপরে অ্যাটাক হয়েছিল না, তারপর থেকে খুব ভয় পেয়ে গেছিল। গোবিন্দর সিকিউরিটির দরকার ছিল। এটা কি ওই গান যেটা দিয়ে আনন্দ পিল্লাইকে মার্ডার করা হয়েছে? স্যার এটা তো আমি পরিষ্কার করে বলতে পারবো না যে এটাই সেই গান কিনা যেটা দিয়ে দাদাকে মারা হয়েছিল। সতীশ, স্যার। গোবিন্দকে ওঠাও। স্যার। গোবিন্দ ওরা তোমাকে অ্যারেস্ট করতে পারবে না। কিন্তু স্যার এই অ্যান্টিসিপেটরি বেল কতদিন চলবে? চলবে, এখন কিছুদিন চলবে, তুমি টেনশন নিও না। দেখো ওরা তোমাকে অ্যারেস্ট করতে পারবে না, এইটার গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। স্যার, গোবিন্দ বেলে ছাড়া পেয়ে গেছে। তার মানে ও খুব ভালো করেই জানতো যে আমরা খুব তাড়াতাড়ি ওকে অ্যারেস্ট করতে পারি। স্যার, যারা যারা এই কেসে জড়িত আছে তারা বুঝতে পারছে আমরা তাদের ধরবই, সেজন্য বারবার তারা ঘোরাচ্ছে, আমাদের নিয়ে খেলছে। খেলতে দাও সতীশ, ওই অ্যান্টিসিপেটরি বেল তো কোনো পাথরের দেওয়াল নয়। ঠিক আছে, গোবিন্দকে অ্যারেস্ট করতে পারবো না, কিন্তু ওকে তো আমরা প্রশ্ন করতেই পারি। ইয়োর অনার, পুলিশ আনন্দ পিল্লাইয়ের মার্ডারার্সদের না খুঁজে আমার ক্লায়েন্ট গোবিন্দ পিল্লাই আর তার পরিবারকে অকারণে হ্যারাস করছে। ইয়োর অনার, কান্ট্রি লিকার স্মাগলিং এর টপ ডনের যখন মার্ডার হয় তখন ওই দুনিয়ার সবাইকে সন্দেহের নজরে দেখা হয়। যতক্ষণ কেস চলে সবাই ততক্ষণ সাসপেক্ট, ভিকটিমের ক্লোজ ফ্যামিলিও। গোবিন্দ পিল্লাইয়ের অ্যান্টিসিপেটরি বেল কন্টিনিউ করা হচ্ছে। পুলিশ গোবিন্দ পিল্লাইকে অ্যারেস্ট করতে পারবে না, কিন্তু ওনার বাড়িতে গিয়ে ওনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশকে অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইয়োর অনার। গোবিন্দ, তুমি তোমার বাবাকে মেরে ফেলেছো? তোমার কি মনে হয় আমি এমন কাজ করতে পারি? আর ওই পুলিশের লোকেরা অন্য কাউকে আর খুঁজে পাচ্ছে না, সেই জন্য আমাকে বলির পাঠা বানাচ্ছে। তাহলে তুই পুলিশকে ওই পিস্তলটার ব্যাপারে কেন বলিস? আরে আমার কাছে ওটার লাইসেন্স ছিল না, আর ওরা প্রথম থেকে আমাকে সন্দেহ করে যাচ্ছে। কেন বলতে যাবো আমি ওদের? নিজের কাছে বন্দুক রেখেছি। দেখো, গোবিন্দর গান .36 আর আনন্দ দাদাকে হত্যা করা হয়েছে ওই .36 দিয়েই। পার্থক্যটা কোথায়? একদম, গোবিন্দ গানটা আত্মরক্ষার জন্য কিনেছিল। সেদিন যে অ্যাটাক হয়েছিল সেই অ্যাটাকে ওর প্রাণও যেতে পারত। কিন্তু শ্রুতি মা, আমরা একটা কথা জিজ্ঞাসা করতে চাই। ওই দিন দরজা তুমি খুলেছ আর ওদেরকে তুমি ভেতরে এনেছো, কিন্তু পুলিশ জিজ্ঞাসা করাতে তুমি এমন কেন বললে যে তুমি ওদের চিনতেই পারোনি? আমি তো এটাতে বুঝতে। তুমি বলতে কি চাইছো? আমি আর শ্রুতি দুজনে মিলে বাবাকে হত্যা করেছি? তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? এই ষড়যন্ত্র পিছনে তুমি নেই তো? হ্যাঁ, স্যার, আনন্দ পিল্লাইয়ের মার্ডারের পুরো 3 মাস পর গোবিন্দ টাকা খাইয়ে বেআইনি বন্দুকের লাইসেন্স বের করিয়েছিল। গোবিন্দ প্রমাণ আর সূত্র দুটোই মেটানোর চেষ্টা করছে। আমার ভয়টাই সত্যি হলো। আমি প্রথম থেকেই জানতাম ওই বন্দুকটা নিয়ে আপনারা আমাকে সন্দেহ করবেনই করবেন। আমাদের সন্দেহ কি বেঠিক? তুমি কি তোমার বাবাকে খুন করিয়েছো? যতবার আপনি জিজ্ঞাসা করবেন আমার উত্তর একই হবে, না। তুমি তোমার বাবার মৃত্যুর ঠিক 3 মাস বাদে গানটা লাইসেন্স করিয়েছো। এই ব্যাপারে আমরা আগে কিছুই জানতাম না। এখন যখন কুট্টি ধরা পড়লো তখনই তোমার হুঁশ ফিরলো। আমি উড়ে বেড়াচ্ছি। 4 জন মিলে আমার বাবাকে খুন করেছে, আর ওই 4 জন একই বন্দুক চালাচ্ছিল, তাও সেটা আমার। আর আপনার মনে হয় আমি নিজের গানটা দেবো ওদের অ্যাটাক করার জন্য? আপনি কি বলছেন একটু ভেবে দেখুন। ঠিক আছে, তুমি বলো, অ্যাটাকের সময় কটা গান ছিল? 4টে লোক ছিল। তোমার স্ত্রী দেখেছিল 4টে লোক ছিল? আসলে শুধুমাত্র তোমার স্ত্রী দেখেছিল যে 4টে লোক ছিল। এই একটা কথা নিয়ে আপনারা পড়ে রয়েছেন যে আমি দরজা খুলেছিলাম। ওখানে তো আরো লোক ছিল। আমি যদি নিজের বাবাকে খুন করাতে চাইতাম তাহলে নিজের বাড়িতে কেন মারলাম? অন্য জায়গায় আমি এই কাজটা করাতে পারতাম। তোমার গান কোথায়? দেখো, আমাদের কাছে অর্ডার আছে। যেটা আমাদের মনে হবে যে সূত্র হতে পারে সেটা আমরা আমাদের কাস্টাডিতে নেব। থ্যাংক ইউ। ইন্সপেক্টর সাহেব, আপনি বন্দুক তো নিয়ে যাচ্ছেন, কিন্তু নিশানা বারবার মিস করে যাচ্ছেন।
বাবাকে অন্য কেউ খুন করেছে। সেটা কে? আমি জানলে পরে এই কেসটা এতদিনে ক্লোজ হয়ে যেত না। এই বন্দুকটা সেই বন্দুকটা নয় যা দিয়ে গুলি চালানো হয়েছিল। ইনফ্যাক্ট এই বন্দুকটা থেকে আজ পর্যন্ত একটাও গুলি চলেনি। হ্যালো হ্যালো, কে বলছো? এই কৃষ্ণ তোর গ্যাংয়েরই তো? হ্যাঁ, তুমি কে? আর এখন তুই শহরের বাইরে। আবে তুই কে বলছিস? আর তোর বউ এখন বাড়িতে একা রয়েছে। আবে শালা, তুই কে বলছিস? আমাকে গালাগাল দিয়ে কি হবে ভাই? আর তোর বউকে গালাগাল করেই বা কি হবে? যা হবার ছিল তা তো হচ্ছে। তোর বন্ধু কৃষ্ণ আর তোর সুন্দরী বউ তোর পেছনে না জানি কি কে করছে। ছি 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 ছি। হ্যালো, বেআইনি মদের ব্যবসায় কেউ দুগ্ধ স্নাতক কিভাবেই বা হতে পারে? এই জগতে সব মহারথীরা বেইমানি, জোচ্চুরি আর জালিয়াতির চাল চালছিল। এই মহারথীদের বাবা খুন হয়ে যাওয়া আনন্দ পিল্লাইয়ের কাছে তো এই শব্দগুলো গুরুমন্ত্র ছিল। আকাশ ছোঁয়ার জন্য সে নরকের রাস্তা বেছেছিল। কেউ আনন্দ পিল্লাইকে এই নরকের রাস্তার ঠিক মাঝখানে সেই মুহূর্তে আটকে দিয়েছিল যখন সে নিজেই এই রাস্তা থেকে সরে এসে সবার জন্য রাস্তা বানাতে চাইছিল। কিন্তু আনন্দের হত্যা এই নৃশংস খেলাকে থামানোর বদলে অন্য এক ভয়ঙ্কর খেলা শুরু করলো। পুলিশ পুরোদমে চেষ্টা করার সত্ত্বেও এই খেলার আসল খেলোয়াড়কে চিহ্নিত করা যাচ্ছিল না। আনন্দ পিল্লাই হত্যার 7 বছর পর অবশেষে এই কেসের নিষ্পত্তির আলো নজরে আসে। এবারও সূত্রটা এক খেলোয়াড়ের মাধ্যমেই আসে। আপনার পুলিশকে বলে দেওয়া উচিত। এবার বলবো। আর থাক, অনেক হয়ে গেছে, বন্ধ করুন এসব। কি খবর নিয়ে এসেছে বাবু? জানি না স্যার, তবে আশা করছি আমরা আর ভুল পথে তদন্ত এগিয়ে নিয়ে যাব না। 7 বছর অনেক লম্বা স্যার। ভেঙ্কটবাবু দুজনের ব্যবসা এক করতে চান, কিন্তু উনি জানেন অরবিন্দ কখনোই এ ব্যাপারে রাজি হবে না। সেই জন্য আমার মাধ্যমে কথা চালাতেন। 7 বছর বাদে আবার কথাটা উঠে আসার কারণ কি? স্যার, ভেঙ্কটবাবু নিজের জালেই জড়িয়ে পড়েছেন। ভেঙ্কটবাবু, অরবিন্দ কিন্তু আবার নাই বলবে। আমি খুব কষ্টে আছি জয়রাম, আমার সাহায্যের দরকার। আমি একদমই নিরুপায়। এমন কি সমস্যা ভেঙ্কটবাবু? আমি কখনোই ভাবিনি একদিন আমার জীবন এইভাবে শেষ হয়ে যাবে। এরকম কি করেছেন আপনি? ওই লোকগুলো ওকে ব্ল্যাকমেল করতে থাকে। কারা? ওই লোকগুলো যারা সুপারি নিয়েছিল আনন্দ দাদাকে মারবার জন্যে। ফাঁসিতে চড়বে নাকি 2 কোটি টাকাটা দেবে? 15 লাখ টাকা আছে আমার কাছে, এর থেকে বেশি নেই। ওদের টাকার ডিমান্ড থামার বদলে বেড়েই চলেছিল। ওই শয়তানগুলো আমার কাছ থেকে টাকা নিয়েই যাচ্ছে, আর আমি কিছুই করতে পারছি না। এত বছর পরে আপনার উপরই তো সন্দেহ কম ছিল। আর এতদিন পরে ওরা জানতে পারলো যে আপনি সুপারি দিয়েছিলেন।
আপনি নিজের প্রিয় বন্ধুকে মেরে ফেললেন? বন্ধুত্ব দুধের মতো মিষ্টি হয় জয়রাম, কিন্তু পুড়ে গেলে না, তাহলে সেই গন্ধ সারা জীবনেও যায় না। বলুন। 6 বছর আগে কাসিম আমাদের কাছে খবর নিয়ে এসেছিল যে জেকব আনন্দ পিল্লাইকে মারিয়েছে। তখনও আমাদের মনে হয়েছিল কাসিম অন্য কারোর ঘটেই আমাদের ঘোরাচ্ছে। জয়রাম ওই একই খেলা খেলছে। আমি ওকে কখনোই বলিনি যে আমি আনন্দকে মার্ডার করিয়েছি। আশ্চর্য ব্যাপার, ক্লান্ত হও না, থামতে জানো না, বাস টিকে থাকো এই খেলায়। একে অন্যকে ফাঁসানো, অন্যের পিঠে ছুরি ঢোকানো। কখনো মনে হয়নি ময়দানটা ফাঁকা হয়ে যাবে, না রাজা থাকবে না বড়ে। একটা চান্স দিচ্ছি, পুলিশ স্টেশনে এসে নিজের মনকে একটু হালকা করো, নয়তো কিলারদের হাতে একটু একটু করে মরতে থাকো। চয়েস ইজ ইয়োর। আর কোনো টাকা আমি দেব না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতি সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমার বিশ্বাসই হচ্ছিল না যে আদিরাজ আমার ট্রাক চুরি করতে পারে। তাও আমি আনন্দের কথায় বিশ্বাস করেছিলাম। এর মধ্যে আমার কোনো হাত নেই ভেঙ্কট। আমার লোকে আমার সঙ্গেও এরকম করেছে। আমি আদিরাজকে রাস্তা থেকে সরাতে চেয়েছিলাম, যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে। আদিরাজ, মারার জন্য আগে আগে খুঁজতে হবে। তো রাউন্ড ফিগারে 12 লাখ পেয়ে যাবে। কাজটাকে শেষ করো। ভেঙ্কট, তোমার সন্দেহ সঠিক হয়েছে। ওই আধিরাজ নিজের থেকে ট্রাক চুরি করেনি। আনন্দ? হ্যাঁ, আনন্দের কথায় রাজেশ ফয়েজ কুট্টির সঙ্গে দেখা করেছিল।
অধিরাজকে খোঁজার দরকার নেই। ঠিক আছে, তাহলে তুমি ঠিকানাটা দাও। দেখো, যদি অধিরাজকে খুন করো তাহলে একজন নিরপরাধ লোককে তুমি মারবে। দেখো, তুমি নিজের বন্ধুকে বাঁচানোর চেষ্টা করো না। ঠিকানাটা বলে দাও ফায়েজ। অধিরাজ আমার মতোই ওখানে কাজ করত, আর আনন্দদাতা পাঠিয়েছিল ভেঙ্কট দাদার ট্রাক চুরি করতে, আর জয়রামন গিয়েছিল এই এক্সাইজ অফিসারে ট্রান্সফার করাতে। আর সেই নতুন অফিসারই তোমার ট্রাক ধরেছিল। যদি মারতেই চাও তো রাজাকে মারো, আর এই ব্যবসার রাজা আনন্দ দাদা। আনন্দকে মেরে ফেললে অনেক কিছু শেষ হয়ে যাবে ভেঙ্কট। আমাদের অনেক চিন্তা ভাবনা করে পা ফেলতে হবে। সিলভাকে তুমি ফোন করো। আরে চিন্তা করো না স্যার, মাঝরাতে আমরা শিকারটা করে নেব। না, আদিরাজকে মারতে হবে না, শিকার বদলে গেছে। তাহলে রেটটাও পাল্টে যাবে স্যার। তাছাড়া এই নতুন শিকারটা কে? আনন্দ পিল্লাই, জঙ্গলের বাঘের শিকার। রেট বল। 25 লাখ দেব। শেষ করে দে আনন্দ পিল্লাইকে। কিন্তু ওরা এই কাজটা সেরে ফেলার আগেই মাঝখানে বাসুদেবের বিয়ে চলে এলো। কার্ড পেয়েছো তো? ইস্যু কিন্তু নিশ্চয়ই। ওকে মারার সময় বদলাতে হলো। হ্যালো, মার্ডারটা 2 সপ্তাহ পিছিয়ে দাও, ওই বাড়িতে বিয়ে হতে চলেছে। ঠিক আছে স্যার, তুমি যেরকম চাইছো সেরকমই হবে। সিলভা, কৃষ্ণ আর বাকি 2 জন মিলে আনন্দকে গুলি চালিয়েছিল, আর তারপরে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করে। আমি জানতাম যে ভাড়াটে খুনিগুলো কোনোভাবেই থামবে না, এই জন্য আমি অরবিন্দর সঙ্গে ব্যবসা করতে চেয়েছিলাম, কারণ আমার অনেক ক্ষতি হয়ে যাচ্ছিল। 7 বছর পরে এই প্রথম বয়ান, যেটা আমার সত্যি মনে হচ্ছে। কিন্তু এটা আমি তখনই সত্যি বলে মানবো যখন ওই 4 জন শুটার সিলভা, কৃষ্ণ, চকর সত্য আমাদের কাস্টাডিতে হবে। এই 4 জন অপরাধী আমাদের প্রতিবেশী রাজ্যের স্যার। ওখানকার পুলিশের কাছে এদের সব রেকর্ড আছে। তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো, রেকর্ড বার করে আনো, কারণ এটা একটা চালও হতে পারে যেটা জেকব আর কাশিম চেলেছে। হতে পারে স্যার, তবে ভেঙ্কট নায়ারকে এখন গ্রেফতার করতে হবে। গো অ্যাহেড। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়, আর এই ক্ষেত্রে পুলিশের অবস্থাও এই প্রবাদের প্রায় সমতুল্যই ছিল। এই কেসে এত মিথ্যা অভিযোগ এসেছিল যে পুলিশের ভেঙ্কটের স্বীকারোক্তিতেও সন্দেহ হচ্ছিল। এখন সত্যের সূত্র ওই 4 পেশাদার হত্যাকারীর হাতেই ছিল। কিন্তু আরও একবার এই কেসটায় এক অদ্ভুত আর চমকে দেওয়ার মতো ধাঁধা সামনে এলো। হ্যাঁ, সিলভা, কৃষ্ণ আর চকর আমাদের স্টেটের ওয়ান্টেড ক্রিমিনাল ওরা। আর একজন সত্য। সত্যর কোনো রেকর্ড নেই আমাদের কাছে। আর সিলভা মারা গেছে। কি? হ্যাঁ, 4 বছর আগে কেউ ওকে টিপ দিয়েছিল। আপনি অনেকদিন ধরে সিলভাকে খুঁজছেন তাই না? কোথায় পাবো? দেবীনগর, ঝোপড়ি নাম্বার 61। কেউ শয়তানি করে ওর টিপ দিয়েছিল। কৃষ্ণ আর চকর, তাদের কি খবর? চকর আর কৃষ্ণ আলাদা আছে। শোনা গেছে যে চকরের বউয়ের সাথে কৃষ্ণর অ্যাফেয়ার ছিল, যে ধরা পড়েছে। তোর বন্ধু কৃষ্ণ আর তোর সুন্দরী বউ তোর পেছনে রাজানি কি করছে। ইন্সপেক্টর, আপনার কি মনে হয় এই গ্যাংকে শেষ করবার জন্য এটা কি ষড়যন্ত্র?
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। কে এলো রজনী? সিলভা, কৃষ্ণ, চকর তিনজনই মারা গেছে, কিন্তু এই ব্যাপারে কোনো প্রমাণ নেই যে এরাই আনন্দ পিল্লাই এর খুনি। আর 4 নম্বর শুটার সত্য, ওর তো কোনো ইনফরমেশনই পাচ্ছি না আমরা। আমরা অন্য রাজ্যেরও ক্রিমিনাল রেকর্ড চেক করেছি, কিন্তু সত্যর কোনো চিহ্ন নেই। সত্য মনে হয় ওর আসল নাম ছিল না, হয়তো অন্য কোনো নামে অপারেট করত। ভেঙ্কট আমাদের এই নামই বলেছিল, আর সত্যর কোনো ফটোগ্রাফও নেই। স্যার, এটাও তো হতে পারে যে এই সত্য মিথ্যে কোনো নাম, আর এরকম হয়তো কেউ নেই। আমাদের কাছে ভেঙ্কটের স্বীকারোক্তি ছাড়া আর কিছুই নেই। হ্যাঁ স্যার, কিন্তু ও বেলের আর্জি করেছে। হয়ে যাক বেল, আমরা অপোজ করব না। স্যার, আমি আপনার কাছে আপিল করছি যে আমার বাবা আনন্দ পিল্লাইয়ের মৃত্যুর কেসে সিবিআই এনকোয়ারি হোক। স্টেট পুলিশের কাছে ভেঙ্কট নায়ারের কনফেশন রিপোর্ট আছে যদিও, কিন্তু ষড়যন্ত্রটা এর থেকে অনেক বড়। আমার বাবার মৃত্যুর সঙ্গে সম্পর্কিত অনেক লোক রহস্যজনকভাবে মারা যাচ্ছে। আমার মনে হচ্ছে এই সমস্ত ষড়যন্ত্র করা হচ্ছে প্রমাণ লুপাট করার জন্য। আমাদের লোকাল পুলিশের তদন্ত রিপোর্টটা আর একবার দেখতে হবে। হতে পারে যে পুলিশের তদন্তে কিছু খামতি থেকে গিয়েছিল বা অন্য কিছু ব্যাপার। এটা দেখার পরই আমরা সিবিআই এর ব্যাপারে চিন্তা করতে পারবো। থ্যাংক ইউ স্যার। পুরো ফ্যামিলি জলে নেমেছিল পুজো করার জন্য স্যার, বাকিরা সবাই উঠে এসেছিল স্যার। শুনেছিলাম খুব ভালো সুইমার ছিল। আমিও শুনেছিলাম স্যার। বডি পোস্টমর্টমের জন্য পাঠাও। স্যার, বডিটা তোলো। আমি রাজা হয়ে থাকব, তুই দেখে নিস ভেঙ্কট। টাইমের ব্যাপার ভাই। তাহলে আমি টাইমটাই বদলে দেবো, মুঠোয় বেঁধে নেবো টাইমটাকে। ঘড়ির কাঁটা আগুপিছু করলে টাইম পাল্টে যায় না বাদশা বাবু। দেখ ভেঙ্কট, আমি বদলাবো, রাজার মতো বাঁচবো, রাজা। ভেঙ্কট এ সময় কন্ডিশনাল বেলে বাইরে আছে। তাকে নিয়মিতভাবে পুলিশ স্টেশনে গিয়ে হাজিরা দিয়ে আসতে হয়।
8 বছর আগে ঘটে যাওয়া আনন্দ পিল্লাই মার্ডার কেসের চার্জশিট এখনো ফাইল হয়নি। আনন্দ পিল্লাইয়ের চতুর্থ হত্যাকারীকে এখনো আইডেন্টিফাই করা যায়নি। গ্রেফতার হওয়া সব কন্ট্রাক্ট কিলার বা হিস্ট্রি শিটারকে জিজ্ঞাসাবাদের সময় এই শুটারের বিষয়ে প্রশ্ন করা হয়, কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না। এই রহস্যময় শুটারকে শনাক্ত করার পরেই এই কেসের চার্জশিট ফাইল করা হবে। স্মাগলিং এর অবাধ দুনিয়ায় 24 ঘন্টা আইনের সঙ্গে লুকোচুরি চলতেই থাকে। এই অন্ধকার চোরাবালিতে সাঁতার কাটতে আর শত্রুদের ঘায়েল করতে বিশ্বাসঘাতকতা এক হাতিয়ারের রূপ নেয়। এই খেলাটা কখনোই নিরাপদে খেলা যায় না। প্রত্যেক খেলোয়াড়ই অপরের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। প্রত্যেক খেলোয়াড়ই এক অজানা ভয় নিয়ে বাঁচে যে কখন কে তার দিকে নিশানা করবে বা তাকে দিয়ে নিশানা করাবে। মসনদ আর শক্তির রাজনীতিতে না কেউ বাদশা হতে পারে আর না কেউ ঘুঁটি। অপরাধের জঙ্গলে প্রত্যেক পশুরই ভাগ্যে একটা করে দিন আসে যখন সে অন্যকে পরাস্ত করে আর নিজেকে রাজা ভাবতে শুরু করে, আর দ্বিতীয় দিন অপর কেউ এসে তার জায়গা দখল করে। অপরাধ জগতে ঢোকার রাস্তার শুরুটা খুবই সহজ, কিন্তু শেষটা খুবই যন্ত্রণাদায়ক। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল ডেস্ক থেকে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ।